জল্পনার অবসান। যেরকম সম্ভাবনা জোরালো হচ্ছিল, সেই সম্ভাবনায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। গতকাল বিকেলবেলা থেকেই যখন বিচারপতি সেন ৩২,০০০ বা ৩৬,০০০ চাকরি বাতিলের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, তারপর থেকে জল্পনা শুরু হয়েছিল হয়তো জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। কিন্তু প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির জন্য পাঠিয়েছেন, অর্থাৎ নতুন বেঞ্চ তৈরি করে দিয়েছেন গতকাল রাতের বেলাতেই। এবং 4 জন বিচারপতি সঙ্গে বৈঠকের পর প্রধান বিচারপতি এই রকম সিদ্ধান্তে এসেছেন। প্রাথমিকে চাকরি বাতিলের এই মামলার সোমবার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে, কিন্তু বিচারপতি সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেওয়ার নিয়ম অনুযায়ী সেটি আর ওই ডিভিশন বেঞ্চের বিচারাধীন থাকেনি। মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি শিবগানামের কাছে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি সেন। এরপরে প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে পাঠান। যেটুকু হাইকোর্ট সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী সপ্তাহে নয়, এই সপ্তাহে হয়তো এই মামলার শুনানি হতে পারে যে কোনো দিন, সেটা খুব শীঘ্রই হাইকোর্ট থেকে জানানো হবে। প্রসঙ্গত 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। এই সংক্রান্ত আরও একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা 42,000 নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে। অনেক ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই 32,000 এবং 36,000 অনেকের ক্ষেত্রে গুলিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব হচ্ছে যে 36,000 মধ্যে 32,000 পুরোপুরি শিক্ষক ছিল আর 4,000 ছিল অশিক্ষক কর্মী, অর্থাৎ গ্রুপ সিডি কর্মী। সুতরাং সব মিলিয়ে 36, কিন্তু শুধুমাত্র শিক্ষক হচ্ছে 32,000।